তাহলে আপনার ডাউনলোডের কাজ শেষ, তাই না? হুম। ডাউনলোড করলেন। এখন আপনার ওই যে এসইও যে বিষয়টা, আপনার এসইও টিএস ফর ইউ মেলটা কি রাশেদ ভাই কি লগ ইন করে দিয়েছেন? ইয়েতে হ্যাঁ, ইউজার আইডি আর পাসওয়ার্ডটা পাইছি, মেইল আর পাসওয়ার্ড। মেইল আর পাসওয়ার্ড পাইছেন ভাই, লগ ইন তো করতে হবে, লগ ইন করেন, আচ্ছা, এখনই লগ ইন করেন। দেখি জিমেইলে লগ ইন করে রাখবো না? হ্যাঁ, জিমেলে মানে আর একটা ইয়া করেন, ওটাতে আপনি ইউটিউবের কাজ আছে, মানে ফুল আপনার ইয়া লাগবে না, শুধু ওটা দিলে হবে। আচ্ছা, ডাউনলোডের কাজ শেষ হলে আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সেখানে এসইও টিএস ফর ইউ দিয়ে, যেটা জি। আপনার এখানে অন্য অ্যাকাউন্ট থাকতে পারে, তো আপনি ওই অ্যাকাউন্ট ক্যান্সেল করে লগ আউট করে সাইন ইন করে সুইচ অ্যাকাউন্টে গিয়ে আপনি এসইও টিএস ফর ইউতে গিয়ে হুম। টিএস ফর ইউ এর যে চ্যানেলটা আছে এখানে, এসইও টিএস ফর ইউ চ্যানেল আছে, বিয়ে করুন, বুট ক্যাম্প সাব, এমআই কেয়ার প্রোভাইডার, এরকম আছে। তো আপনি টিএস ফর ইউ যে বুট ক্যাম্প আছে এটাতে যাবেন, এই চ্যানেলে গিয়ে সেখানকার যে ইয়ে আছে, অর্থাৎ ইউটিউব স্টুডিও যেখানে আছে, ইউটিউব স্টুডিওতে জি, ইউটিউব স্টুডিওতে আপনি যদি আছে না নাকি? বুঝে থাকেন, হ্যাঁ, হ্যাঁ। এই যে আমি আবার দেখাচ্ছি, যে ইউটিউবে আসলাম, এখন এখানে কিন্তু দেখেন এসইও টিএস ফর ইউ দিয়ে লগ ইন করা, এই যে এখানে। তো আপনার অন্য কিছু থাকতে পারে, সেক্ষেত্রে আপনি সুইচ অ্যাকাউন্ট করবেন, সুইচ অ্যাকাউন্ট করে এই যে এসইও টিএস ফর ইউ নিয়ে আসবেন, নিয়ে আসলেন, এরকম করার পর এরপর আপনি এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ইউটিউব স্টুডিও, এই যে ইউটিউব স্টুডিও এখানে ক্লিক দিলে হুম। আপনি এখানে ভিতরে যাবেন। আপনি আমার সাথে সাথে করতে পারেন, যদি সমস্যা মনে হয়, তাহলে আমি প্রবলেম দেখলে ফেস করতে, মানে ফেস যদি দেখি প্রবলেম ফেস করতেছেন তাহলে ঠিক করে দিতে পারবো। তারপর কন্টেন্টে আসলেন, আসার পর এইখানে ক্রিয়েট যে আছে, ক্রিয়েট থেকে আপনি আপলোড ভিডিওস, এই যে সিলেক্ট ফাইল, আপনি যেটা ডাউনলোড দিলেন ওইখান থেকে যেটা ডাউনলোড দিলেন জি। এখান থেকে সিলেক্ট করার মাধ্যমে সেটা এখানে দিয়ে দিবেন। যেমন আমার এই যে আমি এটা সিলেক্ট করে এখানে আপলোড দিলাম, হুম। আপলোড কমপ্লিট হওয়ার পর এরকম আসবে, এরকম দেখাবে এখানে। জি। এখন এটা হচ্ছে আমার ভিডিও লিস্টিং, এটা এটা হচ্ছে আমি এইটা নিয়ে কাজ করবো, এই শিট নিয়ে কাজ করবো, হুম। এটা হচ্ছে আমার টার্গেট। তো আমি এখানে আসলাম, এখানে আসার পর যেমন আমি আপাতত কাজ করতেছি, যেমন এখানে প্রথম ভিডিওটা হচ্ছে ক্রাফটিং, বা আপনার যদি এলোমেলো না হয় তাহলে আপনি এখান থেকে তো লিস্ট আকারে একটা করে ডাউনলোড দিয়েছেন, এখানে আপলোড করতেছেন, তাহলে এলোমেলো হবে না। আর যদি এরকম থাকে এলোমেলো হবে, তাহলে এই যে ক্রাফটিং, এখানে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর আপনি যেটা নিয়ে কাজ করতেছেন এইটা দিয়ে এখানে এইটা কপি করবেন, কপি করে আপনার লিস্টিং এ সার্চ দিলেন যে কোনটা, বা ওখানে কোনটা এখানে কোনটা, এরকম হতে পারে। এই যে ক্রাফটিং, অর্থাৎ মিলায় দেখবেন ক্রাফটিং, তারপর হচ্ছে কম্প্রিহেনসিভ কেপ, তাহলে কি এইটাই ঠিক আছে। তো আপনি এটা এভাবে নেবেন, এটা কপি করে নেবেন, এই অংশটা কপি করবেন এখান থেকে, টাইটেল থেকে কপি করে এখানে বসায় দিবেন। এখানে বসায় দিলে এরকম সাজেশন দেখাবে নিচে কয়েকটা, এই যে 76, ভাই দেখতেছেন রাশেদ ভাই? জি ভাই। হ্যাঁ, এখানে 76, 69, তারপর হচ্ছে 85, অর্থাৎ গ্রিন কালার যত ভালো আসবে, 80 মানে পার্সেন্টেজ যত বেশি দেখাবে যেটা, সেটা এখান থেকে চুজ করবেন। এখানে টাইটেলটা বসানোর পর এখানে চুজ করবেন। তো আমি 85 এখান থেকে চুজ করলাম, তাহলে এখানে 85 এর যে ইয়াটা আছে এখানে বসলো। তারপর হচ্ছে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আমি এই ডেসক্রিপশনটা নিলাম, এই যে এখানটা সামারি পুরাটাই কপি করলাম, এখানে দিয়ে দিলাম। এরপর আপনাদেরকে দুইজনকে ইনবক্সে একটা জিনিস দিছিলাম, জি, অর্থাৎ পাইছি। একটা টেক্সট দিছিলাম, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। লিঙ্ক টিং সহ। হুম, হুম। রাশেদ ভাই হ্যাঁ, হ্যাঁ। পাইছেন তো মনে হয়। জি, পাইছি। আমার ওখান থেকে হারাই গেল। ও মাম্মা, মাম্মা, ও এই মাম্মা, যে এই অংশটা, তোরা আসতে। রিলেটেড প্লেলিস্ট ব্যাকলিঙ্ক থেকে এই রিড মোর, এখানে যা আছে পুরোটাই। আচ্ছা।
Teslimat. Kaysa na kunta abo জিকাইছে কইছে না কোনটা abo জিকাইছে তাহলে এটা এখন কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম নিচে। ও জিকাই মিটিং হবে এটা শেষ। এখন আমার এখানে আপনাদের যদি চ্যাট জিপিটি থাকে বা অন্য কিছু থাকে, চ্যাট জিপিটি আপনারা ইউজ করেন তো নাকি? জি জি চ্যাট জিপিটিতে আমাদের এখানে যে টাইটেলটা আমরা বসাইলাম এই যে উপরে সিলেক্ট হওয়ার পরে এই টাইটেলটা এখান থেকে কপি করে নিয়ে এখানে চ্যাট জিপিটি এসে হ্যাশট্যাগ জেনারেট দিব। হ্যাশট্যাগ জেনারেটর ভাবে দিয়ে ক্লোন দিয়ে ডান করে দিব, তাহলে এখানে হ্যাশট্যাগের কয়েকটা অপশন আসবে। এই যে হ্যাশট্যাগ, এইটা কপি করব, কপি করে নিয়ে এখানে বসাই দিব একদম নিচে। তাহলে বসাই দিলাম হ্যাশট্যাগ। তাহলে আমাদের কাজ হবে প্রথমত ওখানে যেটা টাইটেল থাকবে সেটা আমরা এখানে দিব। বুঝি নাই? হ্যাশট্যাগুলো তো হয় নাই, মানে ব্লু কালার না হলে তো হ্যাশট্যাগের ইয়ে হয় না। এখানে ব্লু কালার হবে না আপু। কেন ইউটিউবে হয় না? ডেসক্রিপশনে হবে না, ও যে জায়গায় ট্যাগ ওই ট্যাগের মধ্যে দিলে ব্লু কালার হয়। ও ওটা দেখাই দিচ্ছি এরপরে। তাহলে আপনি ওখানে এখানে টাইটেল বসানোর পর যেটা সাজেস্ট করবে সেখান থেকে, যেমন এটা আছে 80, তারপর 85, আমরা 85টা চুজ করলাম, করার পর এখানে সামারিটা নিয়ে আসলাম শীট থেকে। তারপর যেটা ইনবক্সে দিছি সেটা এখানে দেওয়ার পর চ্যাট জিপিটি থেকে আমাদের ওই হ্যাশট্যাগ জেনারেট থেকে আমরা হ্যাশট্যাগ এখানে বসাই দিলাম। আমাদের কাজ এ পর্যন্ত কমপ্লিট। তারপর আমি আপনাদেরকে দুইজনকে একটা থাম্বনেল দিছি, একটা ইমেজ দিছি, হ্যাঁ এখানে আপলোডে গিয়ে এই যে এই থাম্বনেলটা চুজ করবেন। এরপর হচ্ছে প্লে লিস্টে গিয়ে ফ্লেক্স প্রোডাক্ট ম্যানেজার প্লে লিস্ট, এটাতে ক্লিক দিবেন, তাহলে এটা কেস। এরপর হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস, এখানে ক্লিক দিবেন। এর পরের কাজ হলো আমাদের এই যে ইয়াগুলা ট্যাগগুলো, আমরা যে ট্যাগ Tag. বসাবো এইখানে মূলত আমাদের কাজ। এখন এখানে আমাদের স্কোর দেখাচ্ছে, দেখেন এই যে এখানে স্কোরটা দেখাচ্ছে হচ্ছে 13.6, অর্থাৎ 50-এর মধ্যে 13.6 দেখাচ্ছে আমাদের স্কোর। এইটা আমাদেরকে মিনিমাম 40 অথবা 40-এর উপরে রাখতে হবে। মিনিমাম 40, তার উপরে 40, তো এইটা রাখতে হবে। তো এটা করার জন্য যেমন আমার এখানে আছে এইটা ইউ ডোন্ট বিলিভ হাউ টু সিম্পল ক্রাফটিং, তো আমরা এখান থেকে কিওয়ার্ড বাছাই করব, যেমন ক্রাফটিং ইউজার স্টোরিজ, এটা আমরা এখান থেকে নিতে পারি। এটা নিয়ে আমরা এখানে একটা দিলাম, দেখেন একটু বাড়ছে না? জি 13.6 থেকে 20.4 হয়েছে ভাই, একটু দেখেন ক্লিয়ার। হ্যাঁ এরপরে আপনারা এমন করতে পারেন যে এখানে যে টাইটেলটা আছে পুরো টাইটেলকেও আপনি ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন, সেটা কপি করে নিয়ে সেটাও দিবেন। এখন দেখেন 23.7, যেটা এটা 23.7 হয়েছে। এখন এই যে আমাদের ডেসক্রিপশন যে আমরা বসাইলাম, এই ডেসক্রিপশনে বিভিন্ন অংশ থেকে, এই যে প্রথম যে সামারি বসাইলাম এখান থেকে বিভিন্ন অংশ থেকে আমাদেরকে কিওয়ার্ড বাছাই করে আমাদের এখানে ইনক্লুড করতে হবে আমাদের এই ট্যাগ, যতক্ষণ পর্যন্ত না আমাদের 40 না হবে। একটু কঠিন আছে, তো আপনার চেষ্টা করলে পারবেন। এখন দেখেন কত হয়েছে ভাই, 32.4 হয়েছে, কিন্তু দেখতেছেন? হ্যাঁ মানে এখানে দেখবেন যে কোনটা আপনার বেশি ইউজ হয়েছে, কোন জিনিসটা। ইউজার স্টোরি কিন্তু এখানেও বেশি ব্যবহার করছে এই সামারিতে। এই যে ইউজার স্টোরিজ, তারপর হলো আর এই যে ইউজার অথবা ইন্টারফেস, এগুলো কিন্তু কাছাকাছি। ইউজার ইন্টারফেস, ইউজার স্টোরিজ, অর্থাৎ কাছাকাছি যেগুলো আছে, সিমিলার যেগুলো, এইগুলাকে আপনারা ব্যবহার করবেন। তো ব্যবহার করে এখানে দেওয়ার পর এরকম করে আপনারা স্কোর বাড়াবেন। তো স্কোর বাড়ানো এইভাবে শেষ হলে আপনাদের এই যে আরেকটা বিষয় হলো, যদি এরকম করে আপনার এখানে সব দিয়ে দিলেন তারপরে স্কোর আপ হচ্ছে না, তখন আপনাদের কাজ হবে যে এখানে যেটা আপনি ইউজ করছেন, যেমন ক্রাফটিং ইউজার স্টোরিজ, এটা একটা কিওয়ার্ড হতে পারে। তারপর হচ্ছে হাউ সিম্পল ক্রাফটিং, এটা একটা হতে পারে। তারপর হচ্ছে বিলিভ হাউ সিম্পল ক্রাফটিং, এটা একটা হতে পারে। তো এরকম করে আপনারা বাছাই করতে পারেন কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো ট্যাগেও দিবেন, পাশাপাশি আপনারা এইখানে আপনারা আলাদাভাবে যুক্ত করতে পারেন, অথবা শেষের দিকে আলাদাভাবে ওই অংশটুকু, ওই কিওয়ার্ডগুলো এমনিতেই হ্যাশট্যাগ ছাড়া আপনারা যুক্ত করতে পারেন। তাহলে দেখা যাবে আমাদের এইটা স্কোরটা বাড়বে। আর যখন আমাদের স্কোরটা 40 অথবা 40+ হবে, তখনই আমাদের এটা আমরা পাবলিশ করে দেব। বুঝতে পারছেন? জি ভাই জি। অনেক সময় এখানে আমাদের সাজেস্ট করবে, যেমন এই যে এটা সাজেস্ট করছে, এটা আমরা নিলাম, তারপর এটা প্লাস দিয়ে আমরা এটাও সাজেস্ট করে নিলাম, এরকম করে আমরা এখানে অ্যাড করে নিতে পারি।
সাজেস্টেড যেগুলো না করবে। এরপরে আমাদের কাজ হবে এই যে লিঙ্কটা আছে এইটা লিঙ্কটা কপি করে আমাদের যেটা নিয়ে আমরা কাজ করলাম সেইটা সোজা এই লিঙ্কটা আমরা বসাই দিলাম। এই যে এই না। লিঙ্কটা বসাই দিয়ে এখন আমরা জামাই, পাবলিশ এই যে নেক্সটে গিয়ে রবিবারে- পাবলিশ করে দিই। নেক্সট, এখন নেক্সট দিয়ে এটা পাবলিশ যদি করে দিই, পাবলিশে ক্লিক দিলে পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে আমাদের কাজ শেষ, একটা ভিডিও আমাদের কাজ শেষ। আচ্ছা, বুঝতে পারছেন ভাই রাশিদ ভাই? জি জি। কঠিন মনে হয় ভাই? প্রথমে একটু কঠিন, কিন্তু দেখা যাক, করতে থাকি। হ্যাঁ করতে অবশ্যই করতে করতে থাকেন। আপু আপনি কি পারবেন? জি ভাইয়া পারবো। তাহলে যদি কোনো সমস্যা ফেস করেন এগুলা কি আজকের দুজন মধ্যে শেষ আছেন, করতে হবে? বুঝলেন? আজকের মধ্যে কি আপনার শেষ মানে করতে হবে? আপনাকে দিছি 20টা টার্গেটেড, হুম। তারপর হলো রাশেদ ভাইকে দিছি 20টা টার্গেটেড, এজাইলেমও সেভাবে টাস্ক ক্রিয়েট করা আছে। তারপর হলো ওই আপনার এখানে কালার যেটা দেওয়া আছে ওখানে সিমিলার কালার, আপনার গ্রিন কালারের 20টা দেওয়া আছে, ভাইয়ের ইয়েলো কালারের 20টা দেওয়া আছে। তো আপনাদের আজকে কাজ হবে এই 20টা এরকম করে পাবলিশ করা। আমি আপনারা যদি আজকে কমপ্লিট করেন কালকে রিভিউ করে দেখবো যে 40 প্লাস 40 অর্থাৎ 40 ইনক্রিজ ইয়ে আছে কিনা, স্কোর আছে কিনা, এসি স্কোর, এর উপর ডিপেন্ডেবল করে আমি বাকিগুলো পর্যবেক্ষণ করবো। ওকে এভাবেই আপনারা ডেইলি কাজ করবেন। ওকে। এখানে অনেকগুলো ভিডিও আছে। তো রাশেদ জি। ভাই কোনো সমস্যা নাই তো মনে হয় নাকি? না, আপাতত বুঝছি, এখন কাজ করে দেখি। হ্যাঁ, এখন আপনাদের এরকম একটা ইয়া মানে আপনারা ফেস করতে পারেন যদি আপনারা যেমন আমার এই ব্রাউজার যেমন এসইও টিএস ফরিম, এটা হচ্ছে আমার একটা ব্রাউজার আলাদা। তো আপনাদের যেমন আলাদা ব্রাউজার আছে তাই না? জি। তো আপনাদের আলাদা ব্রাউজার আছে, এখন ওই ব্রাউজারে যদি আপনারা এই যে ভিডআইকিউ যেটা আছে, অথবা যদি আপনারা এইটাকে ব্রাউজার হিসেবে নেন আমার মনে হয় ভালো হবে। এখানে আমার সব সেটআপ করা আছে, আপনারা ব্যবহার করতে পারবেন। এই ভিডআইকিউ অ্যাপে গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যদি দেখেন যে এরকম স্কোর দেখাচ্ছে না, আগে টেস্ট করবেন যে আপনাদের এরকম স্কোর দেখায় কিনা। যদি স্কোর না দেখায় তাহলে আপনারা ভিডআইকিউতে গিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করবেন, তাহলে এটা চ্যানেলের সাথে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি দেখেন না এখানে সব দেখাচ্ছে স্কোর, তাহলে তো সমস্যাই নেই। আচ্ছা আচ্ছা, ইয়া করতে হবে আমার, ইয়াটা জিমেলটা লগ ইন করতে হবে আগে। লগ ইন করেন, লগ ইন করে আপনার যদি কোনো মানে ইয়া চায়, কোড টোড চায়, তাহলে স্যারকে স্ক্রিনশট দেন, পার্সোনালি দিয়ে সব কমপ্লিট করে আচ্ছা, দেন। আমি কি এখন ওই যে ইউটিউবে যা অ্যাড করব না? ইউটিউবে ঢুকে জিমেলটা অ্যাড করব নাকি না? না, আমার মনে হয় আপনি যদি আলাদাভাবে একটা ইয়ে নেন, এই যে এভাবে একটা অ্যাকাউন্ট নেন এখানে, তাহলে এটা বেটার হবে। এই যে অ্যাড অ্যাকাউন্ট করে নেন, আপনার জন্য বেটার হবে। কোনো কিছু আচ্ছা ফেস আচ্ছা, করতে হবে হ্যাঁ। না। তো এখানে গিয়ে আপনি সাইন ইন করে স্যারের কাছে ইয়ে নেন, পারমিশন নেন, হয়ে যাবে। আপু আপনিও যদি এরকম করে নেন আমার মনে হয় কোনো মানে প্রবলেম ফেস করবেন না, যদি করে ভাইয়া নিতে আমার পারেন আছে, ভিডিও আছে। তাহলে তো সমস্যাই নেই। তাহলে ভাই আপনি ওইভাবে করে নেন নাকি? জি। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। আর রিয়া আপু, জি ভাইয়া আমি না। আপনি না? না কি না আপনি? আমি দিব না ভাইয়া। আপনি দিবেন না, ওকে। মিটিং আমরা শুরু করছি 7:14, হ্যাঁ। শেষ তো করছি মিটিং 7:33। করলাম, হ্যাঁ কত মিনিট তাতে হয় আপু? 17-18 মিনিট। 17-18 মিনিট। রাশেদ ভাই এখন দিয়ে দিবে আজকের আউটকামটা। রাশেদ ভাই না না মানে না ভাই, meeting আমি না। ভাই ভাই, আমারটা দিয়েন না। দুইজনে যদি বলেন ভাই দিবে কি বলেন, শিখলেন তো ভাই, আপনারা। আমি আমি ইংলিশে দুর্বল, বুঝছেন ভাই, আমি একটু গুছাই লিখতে গেলে একটু ঝামেলা হয়ে যায় আমার, এই জন্য আমি আপু নিতে তাহলে যাচ্ছি না। আপনি আজকে একটু কষ্ট করে দেন, নেক্সট আচ্ছা না ভাইয়া। রাশেদ ভাই দিবে।